আমরা বর্তমানে যারা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অনেকে ভুলে তত্ত্বাবধায়ক সরকার বলে বলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরও একটা মানুষের প্রত্যাশা আছে তাদের উপরে, তাদেরও কিন্তু একটা কমিটমেন্ট বা একটা ওয়াদা আছে জনগণের প্রতি। কি কথা বলে এসেছে? বৈষম্য বিরোধী আন্দোলনের তারা ফসল, অতএব এখানে বৈষম্য দূরীভূত করতে হবে, সেই ব্যাপারে সংস্কার প্রয়োজন। কিন্তু সেই সংস্কার অতি দ্রুত করতে হবে, কারণ অন্তর্বর্তী সরকারের সময় এটা অনির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট হতে হয়। এবং এই সংস্কারের প্রস্তাব তারা করছেন। আমরাও বিভিন্ন সময় সরকারকে বলছি যে সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। সেই জন্য সেই উশিলা দিয়ে, সংস্কারের উশিলা দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয় হচ্ছে, এই সরকার বলেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সরকার দায়িত্ব নিয়েছে। তো জনগণের অধিকারের মধ্যে প্রধান অধিকার হচ্ছে ভোটের অধিকার। তো এই সরকারের তো যত সংস্কার প্রস্তাব হোক না কেন, সর্বপ্রথম এবং অগ্রাধিকার প্রস্তাব হওয়া উচিত নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া, ওই দিনই নির্বাচন। আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এবং এই সরকারেরও একটা সুযোগ হবে, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে তারা বিদায় নেওয়া। কারণ এই ছাড়া কি উপায়ে বিদায় হবে? আজকে যারা ষড়যন্ত্র করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের তো একটা উদ্দেশ্য আছে, বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা। কিন্তু এই বাংলাদেশকে তো ক্ষতিগ্রস্ত করা আসলে সম্ভব হবে না। এটা যারা ষড়যন্ত্র করে তারা বোঝা উচিত। আমি তাদের স্মরণ করে দিয়ে বলতে চাই যে এই বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে, এটার প্রমাণ আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে 3টি নির্বাচন আপনারা দেখেন, একটি প্রতিষ্ঠার আগেই কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। 91-তে এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে। 96-তে এদেশের জনগণ ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠিয়েছে। আবার 2001-এ এই দেশের জনগণ ভোট দিয়ে আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এটা কি এনাফ প্রমাণ নয় দেশের বিদেশের কাছে যে এই দেশের জনগণ পারে? শুধু তাই নয়, ভোটের মাধ্যমে পরিবর্তন নয়, যখন জনগণ দেখেছে যে ভোটের মাধ্যমে পরিবর্তনের সুযোগ শাসক সরকার বা স্বৈরাচাররা দিতে চাচ্ছে না, তখন কিন্তু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশে কিন্তু পরিবর্তন সাধন করেছে।